শুভ সুপ্রভাত বন্ধুরা। তো আজ হচ্ছে মঙ্গলবার, আর মঙ্গলবার সকালবেলা থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। তো সকালবেলা উঠে হচ্ছে সমস্ত আশিপাশি কাজকর্ম করা আমার কমপ্লিট হয়ে গেছে। আর ওদিকে বর প্রতিদিনকার মতো বেরিয়ে গেল কাজে। মাম্মামও ঘুম থেকে উঠে পড়েছে, মাম্মামকে খাইয়ে দিলাম দুধ, ও এখন শুয়ে শুয়ে টিভি দেখছে। আর এদিকে উঠে আমার সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে, তার জন্য ঠাকুরের কাছে এই জায়গাটা এখন আমি ভালো করে একটু মুছে নিচ্ছি। আর ঠাকুরের কাছে এই জায়গাটা মুছে নিয়ে এখন একটু ঠাকুরকে ধূপ দেখিয়ে দিচ্ছি। আর এদিকে সিঁড়ির মধ্যে দেখো কালকের জামা কাপড়গুলো সব আমি তুলে এনে এখানেই রেখে দিয়েছি। তো কোনো জামা কাপড়ই নিচে নিয়ে যাওয়া হয়নি বা ওপরে ভাঁজ করে রাখা হয়নি। তো এগুলো হচ্ছে এখন ভাঁজ করে এক এক করে রেখে দেবো জায়গা মতো। হ্যালো ফ্যামিলি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ভিডিও। এসবিএস ফ্যামিলির আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেকটা ভালোবাসা আর স্বাগত জানিয়ে আজকে সকালবেলা থেকে আবার একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও খুব ভালো আছি। শুধুমাত্র আমার মামামের শরীরটা খারাপ, কেননা ওর হচ্ছে জ্বর, সর্দি, তারপরে পায়খানা এইসব হয়েছিল, তো তার জন্য মামামের শরীরটা একটু খারাপ। তো আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন টাইম হচ্ছে সকাল 7:30। তো ওদিকে বর বেরিয়ে গেল কাজে, আর আমার হচ্ছে সমস্ত আশেপাশে কাজকর্ম সকালবেলাকার কমপ্লিট হয়ে গেছে। আর মাম্মামকে দুধ খাইয়ে দিয়েছি। আর এই যে দেখো, এদিকে হচ্ছে আমি উপরের ঘরে বিছানাটাও তুলে নিয়েছি। তো উপরের ঘরের বিছানাটা হচ্ছে আমি একটু রোদ্দুরের মধ্যে মেলে দিয়েছি, আর নিচের ঘরের বিছানাটা হচ্ছে আমি রোদের মধ্যে মেলে দিয়েছি। তো ওদিকে চা খেয়ে কিছুক্ষণ মামামকে নিয়ে বসেছিলাম, আর এখন হচ্ছে চলে আসলাম রান্নাঘরে। কেননা মামামের জন্য দুধটা গরম করে নিচ্ছি। আর যেহেতু স্নানের টাইম হয়ে গেছে, 10টা মতো বেজে গেছে, তার জন্য চলে আসলাম মামামের স্নানের জলটাও গরম করার জন্য। তো এদিকে দুধটা গরম হয়ে গেলে মামামকে দুধটা খাওয়াবো, তারপরে স্নান করাবো। মাম্মামকে স্নান করানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে ওকে খাইয়ে দিচ্ছি। তো ভেবেছিলাম দুধ খাওয়াবো, কিন্তু সেন্টার থেকে যেহেতু খিচুড়ি আর ডিম সেদ্ধ এসেছিলো, তার জন্য ভাবলাম যে খিচুড়িটাই মাম্মামকে খাইয়ে দিই। তো তার জন্য খিচুড়ি নিয়ে এখন চলে এসেছি ওপরের ঘরে। তো ওকে টিভির মধ্যে কার্টুনটা চালিয়ে দিয়েছি, তার কারণ হচ্ছে ওকে যদি ফোনে কার্টুন চালিয়ে দিই বা ঘুরিয়ে ঘুরিয়ে খাওয়াই, ও হচ্ছে খুব একটা ভালো খেতে চায় না। তো তার জন্য ওপরে আসলাম, টিভিটা চালিয়ে দিয়ে এখন মাম্মামকে খাইয়ে দিচ্ছি খিচুড়িটা। আর এদিকে হচ্ছে যেহেতু বিছানাটা আমি রোদে দিয়েছি, তার জন্য বালিশ, তারপরে ব্ল্যাঙ্কেট আর এই সব কিছু আমি নিচে নামিয়ে রেখেছি। আর গতকালকে হচ্ছে রাত্রিবেলা খুব শীত শীত করছিল, তার জন্য আমি ব্ল্যাঙ্কেটটা নামিয়েছিলাম, কেননা প্রচণ্ডই ঠান্ডা লাগছিল। তো তার জন্য ব্ল্যাঙ্কেটটা পেরে গায়ে দেওয়া হয়েছিল, আর এখানে ভাঁজ করে রেখে দিয়েছি। মাম্মামকে পাশের বাড়ির কাকিমাদের ওখানে দিয়ে আসলাম, কেননা এখন যেহেতু রান্না বান্না করছি তার জন্য। আর এখানে সবজির খোসাগুলো আমি তুলে নিচ্ছি। এখন চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে এসে হচ্ছে রান্নাবান্না শুরু করে দিয়েছি। রান্নাবান্না শুরু করে দিয়েছি বলতে সব কিছু হয়ে গেছে, শুধুমাত্র শেষের একটা তরকারি বাকি রয়েছে, তো সেটাই হচ্ছে। তো এই যে দেখো, এখানে হচ্ছে এখনো এঁচোড়ের তরকারিটা হচ্ছে। তো এটা হচ্ছে কষে এইমাত্র জলটা ঢাললাম, এটা হচ্ছে হতে একটু টাইম লাগবে। আর এর আগে হচ্ছে আমার ডাঁটা, মানে সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি, পটল ভাজা, আর ভাতটাও হয়ে গেছে। এই যে দেখো, উপর দিয়েছিলাম। তো ভাতটা এখন তুলে রেখে দিয়েছি যেখানে থাকে হাঁড়িটা সেখানে। আর এই যে দেখো, এখানে হচ্ছে রয়েছে চিংড়ি মাছ। তো এঁচড় দিয়ে হচ্ছে চিংড়ি মাছ করবো। আর কিছুটা চিংড়ি মাছ আমি ভেজে তুলে রেখেছি, কেননা অনেকটা যেহেতু চিংড়ি মাছ ছিল, তো তার জন্য অর্ধেকগুলো নিয়েছি আর অর্ধেকগুলো রেখে দিয়েছি কালকের জন্য। তো এদিকে হচ্ছে বেসিনেতেও দেখো অনেক কটা বাসন জমে গেছে। তো এখন হচ্ছে বাসনটা আমি ধুয়ে নেবো, আর ঘরটা একটু ভালো করে ঝাঁট দিয়ে মুছে নেবো, রান্নাঘরটা যেহেতু রান্না বান্না করেছি তার জন্য। আর শোবার ঘরটা একটু ভালো করে ঝাঁট দিতে হবে, কেননা মামা হচ্ছে খাবার খাচ্ছিল, ফুচকা খাচ্ছিল, তো ওগুলো হচ্ছে ঘুরিয়ে ফেলেছে। তো ওগুলো হচ্ছে আমাকে ভালো করে ঝাঁট দিয়ে পরিষ্কার করে নিতে হবে। তো চলো, রান্না বান্নাটা কমপ্লিট হয়ে গেলে তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো যে কি কি রান্না বান্না করেছি দুপুরবেলাকার জন্য। ওই দিকেতে গ্যাসে একটা তরকারি এখনও হচ্ছে। তো ভাত আর পটল ভাজা, সজনে ডাঁটা আলু দিয়ে একটা তরকারি বানিয়েছি। তো ওগুলো হয়ে গেছে, এখন শুধুমাত্র এঁচোড় চিংড়িটা হচ্ছে। আর এদিকে বেসিনেতে অনেক কটা বাসন জড়ো হয়ে গিয়েছিল, তো তার জন্য ভাবলাম মাম্মাম যেহেতু এখন নেই আর তরকারিটা এখনও হচ্ছে, তো এদিকে হচ্ছে কয়েকটা বাসন জমা হয়েছে, এই বাসনগুলো হচ্ছে ধুয়ে উপর দিয়ে নিই, তাহলে কাজটা একটু আগিয়ে থাকবে। নয়তো মাম্মাম এসে গেলে প্রচণ্ড পরিমাণে বিরক্ত করবে, তার জন্য হচ্ছে এখনই কাজবাজগুলো সেরে রাখছি। আর আমার এদিকে এই রান্নাটা কমপ্লিট হয়ে গেলে রান্নাঘর, গ্যাস এই সব কিছু ক্লিন করব, তারপরে হচ্ছে স্নান করতে যাব। আর এখন যেহেতু গরম পড়ে গেছে, তার জন্য হচ্ছে আমি সমস্ত রান্নাবান্না কমপ্লিট করে সবার শেষেই হচ্ছে স্নানটা করি।
স্নান সেরে এদিকে ঠাকুরকে এখন আমি সেবা দিয়ে নিয়েছি। আর আজকে কাকিমাদের গাছে কয়েকটা ফুল ছিল, তো কাকিমাদের গাছ থেকে কয়েকটা ফুল তুলে এনে সেবা দিয়ে দিয়েছি। আর আজকে ঠাকুরকে সেবা দিয়েছি আপেল দিয়ে। তো আপেল কুচিয়ে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর এদিকে ধূপটা দিয়েছি, তার কারণ সামনেটা মামামের হাত পেয়ে যার আর ওদিকটা হাত যায় না, তো তার জন্য ওদিকে ধূপটা দিয়ে দিয়েছি, কেননা মাম্মাম ওটা হাত দিয়ে পেরে নিলে ওর ছ্যাঁকা লেগে যেতে পারে তাই। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব, প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তার জন্য ভাত বেড়ে নিয়ে চলে এসেছি। তো এখানে রয়েছে হচ্ছে পটল ভাজা, সজনে ডাঁটা, আলু দিয়ে একটা তরকারি, আর রয়েছে এঁচোড় দিয়ে চিংড়ি দিয়ে একটা তরকারি, আর এদিকে রয়েছে ভাত। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করব। আর মাম্মাম ভাত খায়নি, ওকে স্যারেলাক্স খাইয়েছি, আর ও হচ্ছে এখনও ঘুমায়নি। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়ে তারপরে মাম্মামকে নিয়ে একবারে শোবো। গুড আফটারনুন। তো দুপুরবেলা হচ্ছে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এখন হচ্ছে শোবো। তো মামামকে হচ্ছে ভাত খাওয়াচ্ছিলাম, কিন্তু মামাম ভাত খেতে চাইছিল না, তার জন্য ওকে একটু স্যারেলাক্স খাওয়ালাম। আর একটু কম করে খাইয়েছি, কেননা ও হচ্ছে মানে সবসময় এখন আতকার তুলছে, বমি করে ফেলছে, তার জন্য ওকে একটু অল্প করে খাইয়ে দিয়েছি। আর ঘুমিয়ে পড়েছে, এই যে দেখো ওকে হচ্ছে শুইয়ে দিয়েছি। তো প্যান্টটা খুলে হচ্ছে শুইয়ে দিয়েছি, আর এখন হচ্ছে আমিও একটু শোবো ওর কাছে, ঘুমাবো। আর এই যে দেখো এদিকে হচ্ছে আমি শাড়িটা রোদ্দুরের মধ্যে দিয়েছিলাম, তো এখন তুলে নিয়ে চলে আসলাম। তো ওটা হচ্ছে বিকেলবেলা কাকি শাশুড়িকে ডাকবো, কাকি শাশুড়িকে ডেকে হচ্ছে ভাঁজ করে নেবো। আর ওপরের বিছানাটা যে আমি রোদে দিয়েছিলাম, তো এই যে দেখো মেলে নিয়েছি। তো এর ভিডিওটা তোমাদের সঙ্গে কেন শেয়ার করিনি তোমরা খুব ভালো করেই জানো, কেননা এর আগেও আমি অনেক ভিডিওতে বলেছি যে এই মানে ওপরের বিছানাটা মেলতে আমার প্রচণ্ড পরিমাণে দেরি হয় আর অসুবিধা হয়, যার জন্য হচ্ছে আমি এই মানে বিছানাটা মেলার সময় কোনোদিনও ভিডিও শেয়ার করি না। তো তার জন্য আজকেও তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করিনি। আর নিচের ঘরের বিছানাটা আমি তুলে এনে বারান্দার মধ্যে রেখে দিয়েছি, তো ওটা হচ্ছে বিকেলবেলা নিচে নিয়ে গিয়ে মেলে দেবো। তো চলো বিকেলবেলা আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। বিকেলবেলা ঘুম থেকে উঠে যেই সমস্ত কাজবাজগুলো থাকে ঘরে, সেই সমস্ত কাজবাজগুলো কমপ্লিট করে নিয়ে এখন আমি নিচের ঘরের বিছানাটা একটু মেলে নিচ্ছি। আর এখন সন্ধ্যা দিতে বেশ কিছুক্ষণ দেরি আছে, তো তার জন্য ভাবলাম যে বিছানাটা আগে মেলে দিই, তারপরে হচ্ছে সন্ধ্যা দেবো। আর ওদিকে মাম্মামকে হরলিক্স খাইয়ে দিলাম। আর আমার হচ্ছে পাশের বাড়ির দুটো ননদ এসছে, তো তাদের কাছে মাম্মাম বসে আছে, টিভি চালিয়ে দিয়েছি। আর এদিকে বিছানাটা মেলে নিচ্ছি। আর আগে হচ্ছে মাম্মাম দুপুরবেলা ঘুমাতো না, প্রচণ্ড পরিমাণে বিরক্ত করতো, দুষ্টুমি করতো, কিন্তু এখন হচ্ছে মাম্মাম প্রত্যেকদিন দুপুরবেলা হলেই ঘুমিয়ে পড়ে। তো তার জন্য আমিও একটু শোয়ার সময় পাই, আমি একটু ঘুমাই। ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যাবেলা হচ্ছে সন্ধ্যা দিয়ে কিছুক্ষণ বসেছিলাম, আর ওদিকে মাম্মামকে নিয়ে বসে আছে আমার কাকি শাশুড়ির মেয়ে। তো এখন হচ্ছে এই যে দেখো একটু চা বানিয়ে নিয়েছি। তো আজকে হচ্ছে গোলমরিচ দিয়ে লিকার চা বানিয়েছি। তো এখন হচ্ছে চাটা খাবো, চাটা খেয়ে হচ্ছে অনেক কটা জামা কাপড় জড়ো হয়ে গেছে, তো সেই জামা কাপড়গুলো হচ্ছে গোছাবো। আর এই যে দেখো সজনে ডাঁটাগুলো এখানে রেখে দিয়েছি। তো এগুলো হচ্ছে জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম, আর এখন হচ্ছে এখানে রেখে দিয়েছি। তো চলো এখন উপরে গিয়ে চাটা খাওয়া কমপ্লিট করে নিই, আবার পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমার হচ্ছে চা খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন চা খেয়ে চলে এসেছি। এই যে দেখো বাইরেটা, এই যে সিঁড়িতে দেখো একদম পুরো জামা কাপড়ে ভর্তি হয়ে রয়েছে, তো এই সব জামা কাপড়গুলো এখন ভাঁজ করব। আর ওদিকে হচ্ছে মাম্মামকে নিয়ে বসে আছে আমার কাকি শাশুড়ির মেয়ে, তো ওর কাছে বসে থাক মাম্মাম, আর এদিকে হচ্ছে আমি কাজ বাজগুলো কমপ্লিট করি, কাজ বলতে জামা কাপড়গুলো গুছিয়ে নেবো এখন। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে তারপর দিন, আর আজ হচ্ছে বুধবার। তো এখন হচ্ছে রান্না বান্না করছি, আর আজকে হচ্ছে আমার বাড়িতে রান্না নয়, আজকে হচ্ছে কাকিমার বাড়িতে রান্না করছি। আজকে আসলে কাকি শাশুড়ির মেয়ের জন্মদিন, তো তার জন্য হচ্ছে আজকে কাকি শাশুড়িদের বাড়িতেই খাওয়া দাওয়া হবে। এদিকে দেখো সমস্ত রান্নাবান্নার জোগাড় যন্ত্র হয়ে গেছে, ওদিকে হচ্ছে 3 রকমের ভাজা করে নিয়েছি, আর এদিকে হচ্ছে মুসুরির ডালটাও আমি বসিয়ে দিয়েছি। তো পেঁয়াজ, 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে হচ্ছে সম্বার দিয়ে নিয়েছি। আর এই যে দেখো এখানে রয়েছে হচ্ছে 3 রকম ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, পটল ভাজা, আর এদিকে রয়েছে খোলা শুদ্ধন মানে পোস্ত দিয়ে আলু ভাজা।
তো কাকিমা যেহেতু একা, তো সমস্ত কিছু রান্নাবান্না একা করে উঠতে পারবে না, তো তার জন্য আমাকে বলল যে কিছু রান্নাবান্না করতে, তো আমিও হচ্ছে কিছু রান্নাবান্না করে দিয়েছি। আর এই যে এখন হচ্ছে পেঁয়াজটা আমি মিক্সির মধ্যে দিয়ে একটু বেটে নিচ্ছি, আর টমেটোটাও বেটে নেবো, কেননা মাছের তরকারি হবে। তো তার জন্য হচ্ছে আমি পেঁয়াজটা এখন মিক্সিতে বেটে নিচ্ছি আর টমেটোটাও বেটে নেবো। তো ওইদিকে হচ্ছে ভাজাভুজিগুলো করে নিয়েছি, ডাল করে নিয়েছি আর চাটনিটা বানিয়ে নিয়েছি, আমের চাটনি হয়েছে। তো ওগুলো বানিয়ে নিয়ে মাম্মামকে স্নান করালাম, আমিও স্নান করলাম, মাম্মামকে খাইয়ে ঠাকুরকে সেবা দিয়ে এদিকে এখন হচ্ছে আমি এগুলো বেটে নিচ্ছি। তো এগুলো কাকিমাকে দিয়ে আসবো, আর এখন হচ্ছে যাব কাকিমাদের বাড়িতে আবারও, কেননা পাঁপড় ভাজা আর পায়েসটা বানাতে এখনও বাকি রয়ে গেছে, তো সেগুলো বানিয়ে নেবো। স্নান করা কমপ্লিট হয়ে গেছে, স্নান করা কমপ্লিট করে ওদিকে হচ্ছে কিছু জামা কাপড় ছিল সেগুলো ছাদে মেলে দিয়ে এসে ঠাকুরকে সেবা দিয়ে দিয়েছি। আর এখন হচ্ছে এই যে দেখো এখানে টমেটো আর পেঁয়াজটা আমি একটু মিক্সিটা বেটে নিয়েছি। তো এটাতে টমেটো আছে আর এটাতে রয়েছে হচ্ছে পেঁয়াজ। তো এটা এখন হচ্ছে দিয়ে আসবো কাকিমা যে উনানে রান্না করে সেখানে। তো কাকা হচ্ছে ওখানে রান্না করছে, কাকা মাছের ঝালটা বানাবে। তো এটা হচ্ছে এখন কাকাদের ওখানে দিয়ে আসবো, আর তারপরে হচ্ছে এসে পায়েসটা আর পাঁপড় ভাজাটা বানিয়ে নেবো। গুড আফটারনুন বন্ধুরা। তো এখন হচ্ছে সন্ধ্যাবেলা, আর এই যে দেখো মাম্মামকে নিয়ে চলে এসেছি এখন কাকিমাদের বাড়িতে। তো এখন হচ্ছে কেক কাটা হবে, তার জন্য চলে এসেছি। আর আজকে হচ্ছে আমার কাকা শ্বশুর মানে ক্রিম দেওয়া কোনো কেক আনিনি, আজকে হচ্ছে ছানার কেক এনেছে। তো এই প্রথমবার হচ্ছে ছানার কেক এনেছে। আর এই যে দেখো এখানে হচ্ছে এখন ননদিনী কেক কাটছে। আর আজকে আমি ওকে জন্মদিনে দিয়েছি হচ্ছে একটা পেন্সিল বক্স, তো সেটা হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো ভেবেছিলাম, কিন্তু শেয়ার করা হয়নি। তো আলো দেয়া, তারপরে হচ্ছে ছোলা, তারপরে রাবার, এইসব সিস্টেমের যে একটা মানে পেন্সিল বক্স পাওয়া যায়, তো সেই পেন্সিল বক্স ওকে আমি গিফট করেছি, আর ওটা পেয়েও প্রচণ্ড খুশি হয়েছে। গুড ইভিনিং বন্ধুরা। তো এইমাত্র হচ্ছে সবে সবে সন্ধ্যা দেওয়া কমপ্লিট করলাম, আর এই যে দেখো এখন হচ্ছে মাম্মামকে নিয়ে বসে আছি। তো মাম্মামের জন্য হচ্ছে দুধ গরম করেছি, মাম্মামকে দুধ খাওয়াবো। তো এই যে দেখো এদিকে বাটি আর বোতলটা রেখেছি, মাম্মামকে দুধ খাওয়াবো। আর এইদিকে হচ্ছে গরম জল করে নিয়েছি। তো গরম জলের ফ্লাস্কটা এখানে রেখেছি, আর এর যে ক্যাপটা আছে ওটা হচ্ছে ওপরে। আর এই যে দেখো এখানে হচ্ছে ছানার কেক রয়েছে, তো এখানে 4 টুকরো কেক ছিল, কাকিমা দিয়ে গিয়েছিল। আর এই যে দেখো এটা ভেঙে মাম্মা এই যে এখানে দুধের মধ্যে ফেলে দিয়েছে, তো দুধের মধ্যে দিয়ে দিয়েছে। আর এখানে হচ্ছে রয়েছে, তো এটা হচ্ছে ছানার কেক। আর আজকে কাকি শাশুড়ির মেয়ের যেহেতু জন্মদিন ছিল, তো তার জন্য হচ্ছে কেক দিয়ে গেছে। তো ওইদিকে হচ্ছে আমার আলুর তরকারি বানানো কমপ্লিট হয়ে গেছে, আর আলুর তরকারিটা নিয়ে চলে আসলাম উপরে, কেননা প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, এখন হচ্ছে খাওয়া দাওয়া করবো তার জন্য। আর এইদিকে হচ্ছে কাকিমা ভাত দিয়েছে বরের জন্য। তো বর হচ্ছে আসবে নাই বলেছিল, কিন্তু অনেকবার করে বলা হয়, তারপরে বর বললো যে ঠিক আছে তাহলে রাত্রিবেলা যেই টাইমে যাই সেই টাইমেই হচ্ছে আসবো। তো তার জন্য বর হচ্ছে আসবে বলেছে, আর কাকিমা হচ্ছে ভাত, তরকারি, ডাল মানে যা যা কিছু ছিল তরি তরকারি সব কিছু হচ্ছে গরম করে দিয়ে গেল এখন। তো ওটা হচ্ছে আমি চাপা দিয়ে রেখে দিয়েছি। আর এই যে দেখো আমি খাবো, তো আমার জন্য বানিয়েছি একটু আলুর তরকারি। তো এই যে দেখো, আর আলুর তরকারির মধ্যে হচ্ছে আমি গুঁড়ো লঙ্কা দিইনি, কাঁচা লঙ্কা দিয়ে করেছি, তার জন্য হচ্ছে একটু সাদা সাদা মতো লাগছে, আর অল্প করে হলুদ দিয়েছি তার জন্য সাদা সাদা লাগছে। তো এখন হচ্ছে খাওয়া দাওয়া করে নেবো, আর ওদিকে বরের মানে খাবারটা ঢাকা থাকবে, বর যখন আসবে তখন হচ্ছে বরকে খেতে দিয়ে দেবো। এখানে হচ্ছে বরের খাবার আছে রাত্রিবেলা, যেহেতু বর দুপুরে আসেনি, রাত্রিবেলা আসবে বলেছে, তার জন্য কাকিমাই মাত্র খাবার দিয়ে গেল। তো এখানে হচ্ছে পাঁপড়টা রয়েছে, পাঁপড়টা আমি পেপারের মধ্যে রেখে দিয়েছি যাতে করে মানে মিশিয়ে না যায় হাওয়া লেগে। আর এখানে হচ্ছে সমস্ত তরি তরকারি রয়েছে, এখানে রয়েছে ভাত, এখানে হচ্ছে ডাল রয়েছে, এদিকে মাছ রয়েছে, শাকের তরকারি, আলু ভাজা আর পটল ভাজা করেছিলাম। পটল যেহেতু বর খায় না তার জন্য পটলটা নিয়ে আসিনি। আর এই যে দেখো এখানে হচ্ছে আমের চাটনি রয়েছে, আর এখানে রয়েছে পায়েস, রসগোল্লা আর পান্তুয়া। তো এগুলোই হচ্ছে কাকিমা দিয়ে গেল বরের জন্য, তো এগুলোই হচ্ছে বর রাত্রিবেলা খাবে। ওইদিকে তো মাম্মামকে এখন খাওয়াবো, তার জন্য স্যালাডটা গুলে নিলাম। আর এই যে দেখো মাম্মাম এখনও ঘুমাচ্ছে, তো মাম্মামকে খাইয়ে ওকে আবারও হচ্ছে ঘুম পাড়িয়ে দেবো। আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর বর হচ্ছে বাড়ি চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি। তো বর এখনও খায়নি, বর হচ্ছে খাওয়া দাওয়া করবে। বরের খাবারটা এই যে দেখো এখানে হচ্ছে ঢাকা দেওয়া রয়েছে। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। ভিডিওটা বেশি বড় করছি না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও, আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটি নতুন ভিডিওর সঙ্গে খুব শীঘ্রই তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণের জন্য গুড নাইট।